হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাকা আম আর সুজি দিয়ে খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে মিষ্টিগুলো তৈরি করতে হয়। ঝুড়ি থেকে আমি একটা আম তুলে নেব, কেননা এই রেসিপিটা করতে আমার একটা আমই দরকার। আমটা আমি এখন খুব সুন্দরভাবে ক্লিন করে নেব, তারপরে আমটা কেটে নেব। আমি আমার মতো করে আমটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো আমটা কেটে নিতে পারেন। এই রেসিপিতে আমটা বিশেষভাবে কিন্তু কেটে নিতে হবে না, পরবর্তীতে এই আমটা ব্লেন্ড করে নিতে হবে। তাই যেভাবে খুশি সেভাবে আমটা কেটে নিতে পারেন। একটা মিক্সিং জারে আমের কুচিগুলো আমি নিয়ে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমের পিউরিটা কতটা মসৃণ হয়েছে। আমের পিউরিটা আমি এক সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে নেব। তারপরে 1 কাপ সুজি দিয়ে দেব। লো হিটে অনবরত নেড়ে চেড়ে সুজিগুলো আমি ভেজে নেব। সুজিগুলো যখন গরম হয়ে যাবে তখন 1 চা চামচ ঘি দিয়ে দেব। তারপরে আবারও অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি সুজিগুলো ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন পুড়ে না যায় বা কোনো প্রকার কালার চলে না আসে। সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানে আমের পিউরিটাও আমি জাল করে নেব লো হিটে। এভাবে যদি আমের পিউরিটা একটু জাল করে মিষ্টিগুলো তৈরি করে নেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে আর নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমের পিউরিটা থেকে 2 চা চামচ পিউরি আমি উঠিয়ে রাখছি, পরবর্তীতে কাজে লাগবে তার জন্য। আধা কাপ চিনি আমি আমের পিউরিটার মধ্যে দিয়ে দিয়েছি। লো হিটে এখন নেড়ে চেড়ে আমের পিউরিটার সাথে চিনিটা মিশিয়ে নেব। এই তো দেখেন চিনিগুলো কিন্তু গলে গেছে। এখন আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ লিকুইড মিল্ক আমি দিয়ে দেব। তারপরে চুলার হিটটা মিডিয়ামে নিয়ে আসব। নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, সেজন্য দুধটা অত বেশি জাল করতে হবে না। আধা চা চামচ এলাচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। এখন ভেজে রাখা সুজিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে সাথে সাথে চুলার হিটটা লোতে নিয়ে যাব। অবশ্যই সুজিটা লো হিটে জাল করে নিতে হবে। যদি চুলার হিটটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সুজিটা সিদ্ধ হবে না, আর সুজিটা সিদ্ধ না হলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করে নেবার পরে সুজিগুলো কিন্তু একটা ডোয়ে পরিণত হবে। প্যানের থেকে যখন উঠে আসবে তখন ডোটা নামিয়ে নিতে হবে। আমি একটা মিক্সিং বোলে ডোটা নামিয়ে নিয়েছি। গরম অবস্থায় 1 চা চামচ ঘি আবার দিয়ে দেব। এ অবস্থায় ঘিটা দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর যখন মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু ডোটা আর হাতে লেগে থাকবে না। হালকা একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে মথে একটা স্মুথ ডো তৈরি করে তারপরে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই তো দেখেন আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি। আমি একটু ছোট সাইজ করে মিষ্টিগুলো তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বা শেপে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন ড্রাই কোকোনাটে আমি মিষ্টিগুলো কোট করে নেব। এই মিষ্টিগুলো তৈরির পরপরই কিন্তু সার্ভ করবেন না, নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টা রেখে তারপরে সার্ভ করবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে মিষ্টিগুলো খেতে, আর চিটচিটে ভাবটাও কিন্তু থাকবে না। তুলে রেখেছিলাম আমের পিউরিটা, সেটা এখন
আমের মধ্যে দিয়ে দেব। আমি মাঝখানে কিভাবে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।